কেমন লাগছে? হ্যাঁ, ইস আমার লজ্জা লাগছে। লজ্জার কি আছে? আমি কি পড়ে নাকি? হ্যাঁ, বাড়া সবসময় মনে রাখবা, দাদু নেই তো কি হয়েছে, এই ফুটো আছে ফুটো। এতদিন তো দাদুর পচা কাঠালি গলা নিয়েছো, এবার আমারটাও দেখো। কি ফুটো? তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? আমি কি করে থাকবো এখন? এখন আমি কি নিয়ে থাকবো? ইস, লেওরা এই মেয়েটার কপালটাই খারাপ। কেন গো পল্টুদা? আর বলিস না, এই মেয়েটার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগে এই দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল, আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই আবার বিধবাও হয়ে গেল। কপাল পোড়া থাকলে যা হয় আর কি। এবার যে এই মেয়েটা সারা জীবন কিভাবে থাকবে? আরে ধুর পাগল, অত চাপ নিতিস কেন? আমি আছি তো নাকি? আমি তো লেওরা ঠিক করেই নিয়েছি, আজ থেকে এই বৌদি সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমার। আরে ফুটো, ও তোর বৌদি হলো কি করে? দাদুর বউ তো ঠাকুমা হয়। আরে চোদ্দা গুলো, ঠাকুমা তো তোদের, আমার কাছে তো কচি বৌদি। হ্যাঁ, তুমি কি বললা? আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেবো। কি হয়েছে? চুদির ভাই দেখবি সবার সামনে সেটা পাড়া মেরে ধরবো। কার মারানি একটুখানি বাছুরের বাল, আবার বড় বড় কথা। এই নাও নাও, আর দেরি করে লাভ নেই, শ্মশানে যেতে হবে তো। আরে হ্যাঁ হ্যাঁ, সবাই শ্মশানে চলো। পটুদা, সবাই মিলে শ্মশানে গেলে কি করে হবে? এখানে তো ঠাকুমার পাশে একজনকে থাকতে হবে। হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি। এত কম বয়সে বরকে হারালো, সান্ত্বনা দেওয়ার মতন পাশে একজনকে দরকার। পাগলগুলো তোরা কি বলছিস? হ্যাঁ, আমি আছি তো নাকি? তোরা যা, আমি ঠিক এই দিকটা সামলে নেবো। হ্যাঁ, তুমি কেন থাকবা? আমি থাকবো। কি হয়েছে? চোদনা আবার মুখে মুখে কথা? না রে ফুটো, ফাটা ঠিকই বলেছে। তোর থাকতে হবে না, ফাটাই থাকুক। বাচ্চা কাছে ছেলে পেলে পাশে থাকলে ঠাকুমারও মনটা ভালো থাকবে। তারা গারমানি, তোর জন্য আমার থাকা হলো না। রাত্রেবেলা একবার ফিরতে দে, তো সেটা ভাঙছি। মানি ছেলে, নাম মারা বিষ্ণু থেকে নাম। তারা তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? ভাইয়া, আমি কি বলেছি? আমি কি কিছু বলেছি নাকি? কি বললি? চালা ছুড়ে বাচ্চা, তোর জন্য আজকে আমাকে গার মারাতে মারতে শ্মশানে যেতে হলো। তুই এতবার মেরেছিস? ভাইয়া, এখন সবই আমার দোষ নাকি? আমি কি কিছু জানি না নাকি? তুমি কি করতে? আমি কি বোকা চোদা নাকি? কি করতাম মানে? তোর গাড়ি এত রস হয়ে গেছে, তুই মুখে মুখে কথা বলছিস? চুদির বেটা, আজ তো সেটা আমি ভেঙেই দেবো, দেখবি? দাদু, ও দাদু, আমাকে বাঁচাও। ওরে চোদ না, তুই এখন বাঁচার জন্য দাদুকে ডাকছিস? আজ তোর গার ভাঙার হাত থেকে কোনো বালছেনা দাদুর থেকে বাঁচাতে পারবে না। এই কি হয়েছে রে? রাত দুপুরে এত চিল্লামিল্লি কিসের? দাদু, ও দাদু, ও বাবা আমাকে মারছে, আমি কিছু করিনি দাদু। এই কি হয়েছে রে ফুটা? তুই ফাটাকে এমনি এমনি মারতিস কেন? কত সতীচুদা নাতি না যে আমি এমনি এমনি মারতে যাবো? চালাই একটা সুরে বাচ্চার জন্য আমার জীবনে সব সুখ শান্তি কাঁধার গায়ে ঢুকে গেল, আর আমি নাকি এমনি এমনি মারছি? হ্যাঁ, তাই ভর সন্ধ্যাবেলায় শুধু শুধু দাদু ভাইকে মারছিস কেন সেটা তো বলবি। ভোদার বাল মারছি কে সাধে? এই চুদির ভাইয়ের এত বড় সাহস, সবার মাঝখানে বড়দের মুখে মুখে কথা বলছে। হ্যাঁ, মায়া নিজে ঠাকুমাকে বৌদি বলে ডাকে, আর আমি কিছু বলতে গেলেই দোষ। জানো দাদু, বাবা না ওই পাশে পড়ে ঠাকুমাকে বৌদি বলে ডাকছিল, আবার এটাও বলছিল ওই বৌদির নাকি ভাত কাপড়ের দায়িত্ব নেবে। এই ফাটা এইসব কি বলছে রে? ঠাকুমা, বৌদি, ভাত কাপড়, এগুলো কি? কই কিছু না তো, বাচ্চা কাচ্চা মানুষ কি নাকি বলছে। বায়া, আমি এখন বাচ্চা হয়ে গেলাম তাই না? বলবো বলবো, দাদুকে সব বলবো। সত্যি বাচ্চা কাচ্চা মানুষ কি নাকি বলে। হ্যাঁ, নে অত ভয় পাস না, তোকে আর মারলাম না, যা ছেড়ে দিলাম। ছেলে পেলে মানুষ একটু মারের ভয় দেখিয়েছি, আর ভয় পেয়ে কি নাকি বলে ফেলছে। হ্যাঁ, ইস, আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে। এই বারোচোদা পাড়ায় ওর একটু বউ রেখে কেউ চলে যায়, আমি তো শিওর দেখবি ঠাকুমাকে একা পেয়ে কেউ না কেউ ঠিক মুখ মারতে আসবে, দেখে নিস। চোরের বাচ্চা, আমার তো তোর উপরেই বেশি সন্দেহ হচ্ছে, কারণ এইরকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোনো সময় আসেনি। কি বললি চুদির বেটা, তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস? আরে ভোসরাগুলো, তোরা কি এইসব আজগবি কথা বন্ধ করবি? কার কে মুখ মারতে আসবে না পদ মারতে আসবে অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই। যার তা সে ঠিক বুঝে নেবে, আমাদের অত মাথা ঘামানো লাগবে না। কিরে গারমানি গুলো, বৌদির বাড়ি থেকে তোরা কি কেউ খোঁজ খবর নিয়েছিস নাকি? হ্যাঁ, বৌদি বৌদি আবার কিনা? চোদনা গুলো তোরা ভুলে গেলি, কালকে শ্মশানে গিয়ে যার বরের গুষ্টির গুদ মেরে আসলাম সেরে। এই ব্যাপারটা কি বলতো? তুই কালকে থেকে ঠাকুমাকে বৌদি বলতিস কেন?
তোর কি বলে লেওরা তার তুই সব কেটে গেছে নাকি? ঠাকুমাকে ঠাকুমা বলতে কি হয়? আরে চোদন, তোর তো দেখছি সেই চোদন। হ্যাঁ, ও বারা তোরা এইসব বুঝবি না, ওইসব বাদ দে। আমি কি বলছি আগে সেটা শোন। বেচারা সদ্য সদ্য স্বামীটা মরেছে, এখন তো আমাদের উচিত নাকি যে বালছের ক্লাবের হয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করা। হ্যাঁ, তা কি সাহায্য করবো শুনি? নে বাড়া, তোকে কি এখন এই বুধাও বুঝিয়ে দিতে হবে নাকি যে কি সাহায্য করবি? এই বালছের লিডার হয়েছিস তুই। ভোসরাগুলো আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য না করি, তাহলে কি বড় শ্রাদ্ধটা দেহ ব্যবসা করে করবে নাকি? হ্যাঁ গো পল্টুদা, ফুটো কিন্তু এটা ঠিকই বলেছে, আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত। হ্যাঁ, বাড়ার বেলা আমি সবসময় ঠিকই বলি। নে নে, চল চল। না গো, আমার কোন রকমের কোনো সাহায্যই লাগবে না। তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সাগুলো রেখে গেছিল, সেইগুলো দিয়ে তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে। এইসব তুমি কি বলছো কি বৌদি? তোমার কোনো সাহায্যই লাগবে না? জানো, দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই। আর এখন তুমি কিনা বলছো তোমার কোনো সাহায্য লাগবে না, তাই হয় নাকি? হ্যাঁ, না না, আমি সত্যি বলছি, আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না। জানো, আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম। এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো, এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমই আসে না। কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো, কারণ তোমরা আমার পাশে আছো। হ্যাঁ, আমার আছি তো, তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ, তুমি সবসময় মনে রাখবা, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, এই ফুটো আছে। কি বলছো? ও মা, তাই? তাহলে ঠাকুমা, দাদুর কাজের জন্য আমাদের বাচ্চা ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না? না গো, লাগবে না। তবে হ্যাঁ, তোমাদের অনেক কাজ রয়েছে। কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ, তখন কিন্তু তোমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না। আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমরা তো আছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না। দেখবা আমরা একাই সব করে দেবো। আচ্ছা গো, আচ্ছা ঠিক আছে। তাহলে ঠাকুমা, আমরা এখন আসি। হ্যাঁ, আবার দেখবো কাজের দিন ঠিক সময় চলে আসবো। আচ্ছা গো, ঠিক আছে, যাও। ইয়ে মানে বলছিলাম কি মোদি, চলে যাওয়ার আগে কানে কানে একটা কথা ছিল। কি কথা বলো? এই কি গো? মায়া, আমি কিছু জানি না, আমি যাবই, আমি যাবই। দেখ ফাটা, একদম জেদ করবি না কিন্তু বলে দিলাম। ওটা একটা শ্রাদ্ধ বাড়ি, শ্রাদ্ধ বাড়িতে কোনো বাচ্চারা যায় না। আমি যখন মানা করছি তখন তুই যাবি না। মায়া, আমি কি এখন বাচ্চা আছি নাকি? আমি এখন বড় হয়ে গেছি। আমি যখন বলেছি যাবো, তখন কিন্তু আমি যাবই। আমি কিন্তু যাবো বলেছি। দেখ, এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। এ কি দাদু ভাই, তুমি কান্না করছো কেন? দাদু, দাদু, আমি কিন্তু শ্রাদ্ধ বাড়িতে যাবো। ও মা আমাকে যেতে দিচ্ছে না। বাবা, আপনি আপনার নাতিকে বোঝান, কতবার বলছি শ্রাদ্ধ বাড়িতে বাচ্চারা যায় না, আরো সেই থেকে শুধু বায়না করে যাচ্ছে। কেন দাদু ভাই, তুমি বায়না করছো কেন? মা তো ঠিক কথাই বলেছে, শ্রাদ্ধ বাড়িতে বাচ্চাদের যেতে নেই। দাদু ভাই, তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, আমি ওইসব জানি না, আমি যখন বলেছি যাবো তখন আমি যাবোই। বাবাও তো যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে, আমি বাবার সাথে যাবো। বাবার সাথে যাবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার বাবাকে বলে দেখছি। ফুটো, এ ফুটো। বলো, ডাকছো কেন? এই তুই শ্রাদ্ধ বাড়িতে কখন যাবি রে? এই তো এখনই বেরোচ্ছি। কেন, কি হয়েছে? দাদু ভাই কান্নাকাটি করছে, যাওয়ার সময় ওকেও সাথে করে নিয়ে যা। লেওরা, আমার কি খেয়ে কাজ নেই নাকি যে আলবালকে সাথে নিয়ে যাবো? বাড়া, আমি এখন আলবাল হয়ে গেলাম তাই না? আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ না। তুমি ছাদ্য বাড়ি থেকে উল্টো পাল্টা কিছু করবে, আমি জানি। উল্টো পাল্টা কিছু করবো মানে চুদির ভাইতে কি বলতে জানিস? হ্যাঁ, দেখেছো তো, দেখো এইসব বাল চাল নিয়ে কোথাও যাওয়া যায় নাকি? তোমরা সব গার মারাও গিয়ে, আমি গেলাম। আরে কি ব্যাপার বলতো? শ্রাদ্ধ বাড়িতে লোকজন ভরে গেল, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, কিন্তু এখনো ফুটো চুদমাইটা আসছে না কেন? আমি তো দেখছি গো পল্টুদা, কোথায় ফুটো সবার আগে চলে আসবে, তা না সবাই চলে এসছে, ফুটোরই পাত্তা নেই। আরে তোরাও তো চাপ নিতিস কেন? ফুটোর দা ছুকছুকানি স্বভাব, ও ঠিক আসবে। হ্যাঁ, আসবে সেটা আমিও জানি, কিন্তু কখন আসবে সেটাই দেখার। এ কি রে বড়া, তোরা সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে কি কেউ কাজ করছিস না নাকি? ওরা আমাদের কাজ করতে করতে গাড় ফেটে গেল, আর তুই শেষ পাতে এসে কাজের খোঁজ নিচ্ছিস? আগে বল, এতক্ষণ তুই ছিলিস কোথায়? এত দেরি হলো কেন তোর? আর বলিস না তো, ফাটার জন্য ভূতের বাল দেরি হয়ে গেল। নে নে, বাড়ার বাল কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চল চল ভিতরে চল, ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা তোরা গিয়ে দেখে আগে যা, আমি একটুখানি রান্নার ওখান থেকে ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। রান্নার লোকেদের কোনো কিছু দরকার আছে কিনা একবার ভালো করে শুনে নিবি।
এ ল্যাংচা, তুই আমার সাথে চল, আমরা একটুখানি খাবারের প্যান্ডেলের দিকটা দেখে গিয়ে। আর আমি কি করব? আমার কাছটাও বলে যা। তুই ভুদার বাল এখানেই দাঁড়িয়ে থাক, যদি কোনো কুকুর টুকুর ঢোকে তাহলে তাড়িয়ে দিবি। আরে কাকু, তুমি চলে এসছো? হ্যাঁ, আর বলিস না, ফাটা এমন কান্নাকাটি ধরলো যে নিয়েই আসতে হলো। ফাটার তো চোদনই আলাদা, শ্রাদ্ধ বাড়িতে বিয়ে বাড়ি ড্রেস পরে এসছে। বালা আমার আছে তাই পলে এসছি। আচ্ছা শোন ফটকে, তুই একটু ফাটাকে তোর কাছে রাখতো, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। আচ্ছা কাকু, তুমি যাও, আমি ফাটাকে দেখছি। আরে নিতাই দা যে, কেমন আছেন? এই তো নান্টু, তোমার কি নিমন্ত্রণ আছে নাকি? হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা, এত কান্নাকাটি করছিল না। শোন ফাটা, এখান থেকে কোথাও যাবি না বুঝলি, চারিপাশে কিন্তু অনেক ভূত আছে, ধরে নিয়ে গেলেই সব শেষ। হ্যাঁ বালা, তুমি কি আমাকে বোকাচোদা পেয়েছো নাকি? দিনের বেলায় ভূত কোথা থেকে আসবে? আমি জানি ভূত রাত্রেবেলায় ঠেলা বেরোয় না। ওরে পাগল, এটা শ্রাদ্ধ বাড়ি বুঝলি, এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায়। এই মেলেতে কি বলছো? এবার বুঝেছি, ওই জন্যই মা আমাকে আসতে দিচ্ছিল না। হ্যাঁ, এখান থেকে একদম নড়বি না, ঠিক আছে? আচ্ছা ফটকে কাকা, ভূত কি করে ডাকে গো? ভূত ওই তো, যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে। ও ইয়া, ও ইয়া। কি রে, তুই এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এই চুদির ভাইটা আবার কোথার থেকে আসলো? আরে আর বলিস না, ফুটোর বাবা নিয়ে এসছে, তারপরে এখানে রেখে কোথায় যেন গেল। ফটকে কাকা, আমি না একটু হিচু করে আছি। হ্যাঁ আচ্ছা যা, আর তাড়াতাড়ি আসবি, মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে। শোন, সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি, আর জোর একটা ব্যাচ হবে, তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো। আরে হ্যাঁ রে, সকাল থেকে কাজ করতে করতে আমারও খিদে পেয়ে গেছে। লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি, আমরা সবাই মিলে খেতে বসে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফুটো কোথায় রে? চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে, কই গিয়ে তো দেখতে পেলাম না। ভূত ভূত। ফটকে কাকা, ওইখানে ভূত আছে। এই কি ভূত? কোথায় ভূত? হ্যাঁ গো বলছি কাকা, ফটকে কাকা আমাকে যেভাবে বলেছিল ওইভাবে ভূত ডাকছিল। আমি হিচু করতে গিয়ে শুনলাম ভূত আমাকে দেখে ওইয়া ওইয়া করতে। ওই যে ওই যে ওই দিকে তাড়াতাড়ি চলো। ভূতে ওইয়া ওইয়া করছে, চল তো পারা। কেমন লাগছে? হ্যাঁ ইস, আমার লজ্জা লাগছে। লজ্জার কি আছে, আমি কি পড়ে নাকি? হ্যাঁ বাড়া, সবসময় মনে রাখবা, দাদু নেই তো কি হয়েছে, এই ফুটো আছে ফুটো। এতদিন তো দাদুর পচা কাঠালি গলা নিয়েছো, এবার আমারটাও দেখো। ফুটো কেনে বাড়া? खत्म बाय बाय टाटा गुड बाय गया।